তো বোধহয় বিদেশেই থাকে না? সব বিদেশে থাকে। অনেক জিনিস চুরি হয়ে গেছে, অনেক কিছু নিলাম হয়ে গেছে। নিউ কুচবিহার থেকে আমরা এখন যাচ্ছি আলিপুরদুয়ার। আজকে সাইট সিইং ওই অঞ্চলে। কোনো এরকম এন্ট্রি ফি ছিল না। পরবর্তীকালে 30 টাকা 40 টাকা ছিল এন্ট্রি ফি। এই করোনার পরের থেকে হঠাৎ করে গাড়ির জন্য 400 টাকা এবং জন প্রতি 120 টাকা করে এই নিয়মটা চালু হয়েছে।
কোর এরিয়া আছি এখন আমরা। আমাদের এখানে জাম্বুরা বলে এগুলোকে। হ্যাঁ হ্যাঁ এগুলো সব হোমস্টে। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো বয় 58 আরমান.26 জীবনদা। হ্যাঁ হ্যাঁ আমাদের এই বাড়ির পাশে ওই ব্যাংক অফ ইন্ডিয়া আছে পাশে, কিংবা টিভিএস শোরুম। হয়ে যাবে বললাম 1 ঘন্টা তো হয়ে যাবে 1 ঘন্টা থেকে বেশি লাগবে আপনারা হাঁটা আপনাকে গাড়ি অন দাঁড়িয়েছি এখন জয়ন্তী পাহাড়ের কাছে। জয়ন্তী নদী পুরোটাই শুকিয়ে গেছে, আর জয়ন্তী পাহাড়ে ট্রেকিং হয়। অনেকে যাচ্ছে সেই দিকে গাড়ি নিয়ে, কিছু গাড়ি নিয়ে কিছু মানুষজন ওইদিকে যাচ্ছে।
আমরা এখন চলে এসেছি জয়ন্তী নদীর একদম মাঝ বরাবর, যেখানেতে এই পাথরের মধ্যে আমরা নামছি। সারা বছরই হিমবাহ গলা এই জলটুকুনি এখানে থেকে থাকে। আর যেখান দিয়ে হেঁটে যাচ্ছি বা গাড়ি যত দূর অব্দি এসছে, এই জায়গাতে বর্ষাকালে ভয়ঙ্কর রূপে এখানেতে জল ভরে থাকে। এখন এইটুকুনিটাই হচ্ছে জয়ন্তী নদী। আমরা এখন দাঁড়িয়ে আছি জয়ন্তী পাহাড়ে, জয়ন্তী নদীর সামনে। নদী ছোট হতে হতে এখন এইটুকুনি হয়ে রয়েছে, যেটা হিমবাহ গলা জলে পুষ্ট। বর্ষাকালে কিন্তু পুরো নদীটাই ভরে থাকে এবং সেই সময় ভয়ঙ্কর রূপ নেয়। এই সময় আমরা যে দাঁড়িয়ে আছি, ছোট্ট অল্প শুধু জলটা যাচ্ছে, কিন্তু স্পিড আছে। দাঁড়িয়ে আছি নদীর সামনে। এখন জয়ন্তী নদী রয়েছে, এটা হিমবাহ গলা জলে পুষ্ট। কিন্তু যদি দেখি এর এই যে সমস্ত চারিদিকে পাথরগুলো পড়ে রয়েছে, এই পুরোটাই কিন্তু নদী। এবং এই নদীটা যখন বর্ষাকালে, তখন কিন্তু এই সমস্ত যে পাথরগুলো সমস্তগুলো রয়েছে, ওই লাল গাড়িটাতে আমরা এসছি আরমানের সঙ্গে। এবার ওই হচ্ছে জয়ন্তী পাহাড়, আর এদিকেতে এই হচ্ছে জয়ন্তী নদী। সোজা চলে গেলে বক্সা, আর ডান দিকে গেলে হচ্ছে জয়ন্তী। এইখান থেকে ডান দিকে যাচ্ছি আমরা।
আমরা এখন দাঁড়িয়ে আছি বক্সা রিজার্ভের মধ্যে হোমস্টেতে। এই বাড়িগুলো উঁচু করে রাখা, যেহেতু এখানেতে হাতি আসে। অ্যাটাক না করলেও হাতির লেভেলে থাকলে অনেক সময় হাতি এড়িয়ে চলে যায়। চারিদিকে সুপুরি বাগান এবং আমরা এই যাচ্ছি, সামনে পাহাড়। আর এদিকেতে পুরো সুপুরির বাগান, সরু সরু গাছগুলো রয়েছে। পরপর পরপর অনেক এখানে হোমস্টে রয়েছে, সুন্দর ফুল ফুটে রয়েছে। এইবার কিন্তু সামনে আমরা পাহাড় পেয়ে গেছি। ছবির মতো সুন্দর রাস্তা, আর এখানেতেই হোমস্টে রয়েছে। আমরা এখন যাচ্ছি যে গ্রামের মধ্যে দিয়ে, সেই গ্রামের নাম হচ্ছে বাগবন। আর এটা সাঁতরাবাড়ি অবধি রাস্তাটা রয়েছে, তারপরেতে রাস্তা শেষ, ওখান থেকে ট্রেক করতে হয়। সামনে হচ্ছে ভুটান পাহাড়, অনেক উঁচু। এবার কিছুটা গেলেই আমরা পাহাড়ের আরো পরিষ্কার চিত্র দেখতে পাবো। এই মোড় থেকে বাঁদিকে সোজা উঠে গেলে লেপচাখা এবং বক্সা ফোর্ট ট্রেক করে যেতে হয়, গাড়ি যাওয়া নিষেধ। আর এখান থেকে হচ্ছে ডান দিকেতে অন্যান্য গ্রামের। এখান থেকে গাড়িতে আসলে এখান থেকে আবার ফেরত যেতে হবে আর কি। ওই জন্য সব গাড়ি এখানতে রেখে যে যার মতো ট্রেকেতে গেছে। আমরা এবার ফেরত যাচ্ছি। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব ডিমা নদী, সেখানেতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমরা পাহাড়ে যাচ্ছি না, জঙ্গলে।
আমরা এখন চলে এসেছি সান্তাবাড়িতে। এর আগে একটা মোড় আছে, সেই মোড় অব্দি গিয়ে আমরা আবার ফেরত আসবো। পরিষ্কার আকাশ, ঝকঝকে রোদ, নীল আকাশে সাদা মেঘের আনাগোনা, আর তার সঙ্গে ভুটান পাহাড়, আর এদিকে ডুয়ার্সের জঙ্গল। দুর্দান্ত দিন কাটছে। ট্রেন লাইন আমাদের সাথে সাথেই যাচ্ছে। এটা আটিয়াবাড়ি চা বাগান। আচ্ছা, এটা আলাদা চা বাগান। এটা আটিয়াবাড়ি চা বাগান, এটা আলাদা। আগে যেটা আমরা দেখলাম সেটা কালচিনি, এটা আটিয়াবাড়ি। কেন বলে বারবার গাছ আমরা এখন যাচ্ছি ভুটানের বর্ডার পাশাখার দিকে 15 কিলোমিটার, জয়গাঁও হচ্ছে 14 কিলোমিটার। এই রাস্তাতেই ভুটানের পারও যেতে হয় 161 কিলোমিটার। রাস্তা খুবই সুন্দর, ডবল লেন রাস্তা, কোথাও কোথাও আরও চওড়া। আর এই জঙ্গল মোটামুটি শেষ হয়ে এসে এখন অনেকটাই পরিষ্কার আকাশ। আজকের দিনটা খুবই ভালো,
ঝকঝকে রোদ, নীল আকাশ, আর মাঝে মাঝে উঁকি মেরে মেরে পাহাড়েরও আমরা কিছু কিছু দৃশ্য পেয়েছি। তবে ডুয়ার্সের এই জঙ্গলের মধ্যে আমরা দুপুরের মধ্যেও যে ঠান্ডা ভাবটা পেলাম সেইটা আমাদের একটা উপরি পাওনা। অন্য সময় ক্লিয়ার দেখা যায়, মানে পাহাড়ে গিয়ে ঢুকছি আমরা এরকম মনে হয়, জাস্ট ওই একটা ইয়ে দেখা যায়। আচ্ছা, চলে গেল। সোজা গেলে জয়গাঁও, আমরা এখন ডান দিকে যাচ্ছি পাসাখার উদ্দেশ্যে। জয়গাঁও বা পাসাখা দুটোই হচ্ছে ইন্ডো ভুটান ইন্টারন্যাশনাল বর্ডারের একদম কর্নারেতে রয়েছে। পাহাড়ে খুবই মেঘ রয়েছে, খুবই ঝাপসা দেখা যাচ্ছে। এই জায়গাটা অল্প করে কিছুটা পাহাড় হলেও দেখা যাচ্ছে, চোখেতে অনেক বেশিটা দেখতে পাচ্ছি, ক্যামেরার লেন্সে হয়তো অতটা ধরছে না, কিন্তু কিছুটা তাও পাহাড় দেখা যাচ্ছে। খুবই পরিষ্কার দিন, পাহাড়েতে বেশ কুয়াশা বা ধোঁয়াশা রয়েছে, ওই জন্য বাউন্ডারিটা ক্লিয়ার নয়। বৃষ্টি হওয়ার পর যে রোদ্দুরটা ওঠে না, সেটাতে এটা ক্লিয়ার দেখা যায়, এই ব্যাপারটা চলে যায় বৃষ্টি হওয়ার পর, লেজিনেসটা চলে যায়। এগুলো চলে যায়। ওই দিকের পাহাড়গুলো সবই ভুটানের, এই দিকেতে পাহাড়টা যখন নেমে আসছে সেখান থেকে ইন্ডিয়া শুরু হচ্ছে, ওইগুলো ভুটান পাহাড়। নদী রয়েছে কিন্তু এখন একেবারেই জল নেই। পাসাখা আর মাত্র 2 কিলোমিটার, আর এখান থেকে ফুলসলি হচ্ছে মাত্র 12 কিলোমিটার। ওটা জয়গাঁও দিয়েই ওদিকটা যাওয়া যায়। আমরা এখান থেকে ডান দিকে ঘুরে চলে এসেছি ভুটান পাহাড়ের দিকে, যেদিকেতে পাসাখা আর মাত্র 2 কিলোমিটার দূরে। এইগুলো হচ্ছে ভুটান পাহাড়, ওপরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে বা পাহাড়টা, ওটা নেমে এসে তারপরেতে ইন্ডিয়ার বর্ডার। ওইটা হলো গিয়ে ভুটানের বর্ডার, এখানেতে ডেড এন্ড। আমরা একদম চলে এসেছি পাসাখা ইন্দো ভুটান বর্ডারে। এখান থেকে আমরা ইউটার্ন করে আবার ফেরত যাব।
এইখানে পাহাড়ে ধস নেমেছে, ওই ধসটার ওখানেতে কাজ চলছে, ওখানেতে জেসিবি রয়েছে। এই জায়গাটা ভুটানে, আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়া ল্যান্ডের মধ্যে। এই যত যা কিছু দেখতে পাচ্ছি, বাড়িগুলো বা এই ফ্যাক্টরিগুলো বা এই যে ধোঁয়া উঠছে, সবটাই ভুটানের মধ্যে। এখানে পাশ দিয়ে একটা নদী গেছে, কিন্তু নদীতে এখন কোনো জল নেই। আমরা এসছি একদম নোম্যান্স ল্যান্ডে, ইন্ডিয়াতে। আমরা এখন কোচবিহার ফিরছি চিলাপাতা জঙ্গলের মধ্যে দিয়ে। পাসাখা থেকে এসে আমরা চিলাপাতার জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে তারপরেতে আমরা হোটেলে ফিরব।